আমার বয়স কবে ৩০ হবে আমি সেই অপেক্ষাতেই আছি। অনেকেই বলে যে বয়স ৩০ এর পর নাকি পছন্দের সবজি করলা হয়ে যায়। আমার কাছে মনে হয় যে আমার বয়স যখন ৩০ হবে তখন আমিও দেখবো যে আসলেই আমার পছন্দের সবজি করলা হয় কিনা। কারণ এখন তো আমার খুব একটা ভালো লাগে না করলা। করলার তরকারি, তারপর করলার ভর্তা এগুলো অনেকে খেয়ে নেয়। কিন্তু আমার কাছে কিন্তু এগুলো একদমই ভালো লাগে না। করলা তিতা হলে আমি একদমই খেতে পারি না। তো যাই হোক আজকে কিন্তু দুপুরবেলা আমাদের করলা রান্না করা হবে গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে। তো এখানে চিংড়ি মাছটা একটু পেঁয়াজ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে। মানে একটু ভাজা ভাজা করে নিয়েছে। এতে কিন্তু যেই চিংড়ি মাছটার যেই ফ্লেভার এটা খুব ভালো আসে। এরপরে করলাগুলো দিয়ে দিল। করলাগুলো দিয়ে চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখানে কিন্তু একটা জিনিস সে খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা খুবই কম দিয়েছে। শুধু একটু চিংড়ি মাছটাকে রান্না করার জন্য একটুখানি পেঁয়াজ দিয়েছে। তো আমরা কিন্তু সবাই জানি করলা রান্নাতে অনেকখানি পেঁয়াজ লাগে। তো হ্যাঁ, আমরাও কিন্তু পেঁয়াজটা দিব, কিন্তু লাস্টের দিকে দিব। আমার শাশুড়ি আম্মু কখনো করলা রান্নাতে প্রথমে পেঁয়াজ দেয় না। আজকে পেঁয়াজ দিয়েছে শুধুমাত্র চিংড়ি মাছটাকে কষানোর জন্য। যদি সাদা করলা ভাজি করে তখন সাদা করলা ভাজি করার সময় শুধুমাত্র করলা আর কয়েকটা কাঁচামরিচ দিবে। এছাড়া কিন্তু যে পেঁয়াজটা দেওয়া হয় এই পেঁয়াজটা সবার লাস্টের দিকে দিবে। করলাটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন এই পেঁয়াজগুলো দিবে। এই পেঁয়াজগুলো এখন দেওয়ার কারণ হলো এই সময় যদি পেঁয়াজগুলো দেয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজটা নেতিয়ে যায় না। তেলে দিলে আপনারা দেখবেন যে করলা ভাজিটা কেমন জানি নেতিয়ে যায়, খুব একটা ঝরঝরে থাকে না। কিন্তু করলা ভাজি যদি লাস্টের দিকে পেঁয়াজটা দেয়া হয় তাহলে কিন্তু করলা ভাজিটা খুবই ঝরঝরে হয় আর দেখতেও খুবই সুন্দর লাগে। আমার শাশুড়ি আম্মু যেদিন করলা আমার সামনে প্রথম রান্না করেছিল তখন সেদিন কিন্তু আমি ভাবছিলাম করলার পেঁয়াজ একটু লাস্টে দিল কেন। তো আমি কিন্তু দুইভাবে রান্না করে দেখেছি, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে করলাতে লাস্টের দিকে পেঁয়াজটা দিলেই করলা রান্নাটা খুব সুন্দর হয় আর খেতেও বেশ ভালো লাগে। করলা নাকি অনেকের তিতা হয়ে যায়, কিন্তু করলা তিতা না হওয়ারও কয়েকটা ট্রিক্স আছে, সেগুলো যদি ফলো করা হয় তাহলে করলা তিতা হওয়ার একদমই ভয় থাকে না। আর করলা তো তিতা হলে আমি খেতেই পারি না। তো আমি কিন্তু অপেক্ষা করছি কবে আমার বয়স ৩০ হবে আর করলার সবকিছু পছন্দ হবে। ঘরোয়া সব রান্না বান্না আর দৈনন্দিন জীবনের সুন্দর সুন্দর মুহূর্ত পেতে পেজটির পাশেই থাকুন একটি ফলো দিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে।